চলো আজ শোনাই আমার রান্নাঘরের গল্প। হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? চলো আজ নয় আমারটাই শোন। আমি আলু পেঁয়াজ গুলি কেটে নিয়েছি আর বাঁধাকপিটাও কিন্তু হয়ে গিয়েছিল। তারপরে দেখো এখানে তেল ঢেলে নিচ্ছিলাম পেঁয়াজ কলিটা ভেজে নেওয়ার জন্য। আর আমি কি আর একদিকে সামলালে হবে, এদিকে কিন্তু ভাতটাও বসিয়ে দিয়েছিলাম উনুনে, তাও আবার ঘুঁটেতে রান্না করছিলাম। কিন্তু আমার তো এক জায়গায় বসে থাকলে হবে না, তাই একবার রান্নাঘর তার একবার বাইরে। আমার কিন্তু এভাবেই সকালটা কেটেছিল। তারপর আর কি এভাবেই আমার রান্নাঘরের কাজটাও শেষ হয়ে গেল। দেখো মা কিন্তু সকালবেলা উঠোনটা সুড়েছিল, একটু বেলা হতে না হতেই পাতা পড়ে আবার উঠোনটা পুরো ভর্তি হয়ে গেছে। তাই ভাবলাম স্নান করার আগে নয় উঠোনটা সুড়েই নেই। তারপরে আর কি উঠান তো সুড়তেছিলাম। মানুষ কয় এত তোর মুখে গোটা কেন? আরে ভাই, প্রতিদিন যদি এরম করে উঠান সুড়ি ধুলাগুলা মুখে যায় তাহলে আর কি থাকবো। তাই যাবে। তারপরে কিন্তু আমার উঠোনটাও সুরা হয়ে গেল। এখন দেখো বাড়িটা কত ভালো লাগছে, তাই না? তারপর কিন্তু চলে গেলাম আমি হাত পা ধুইতে। হাত পা ধুয়েই কিন্তু আমি জামা কাপড় যে কটা শুকিয়েছিল সে কটা নিয়ে এসেও ভাঁজ করে নিচ্ছিলাম। কারণ আমার আবার স্নানের আগে যত ইচ্ছে কাজ করতে ইচ্ছে করে, কিন্তু স্নানের পরে কিন্তু একটা কাজও বাড়ির আর ধরতে ইচ্ছে করে না। তার জন্যই আমি যতটা পারি আগে কিন্তু সব কাজ গুছিয়ে নিই। আর হ্যাঁ, তোমরা আমার ভিডিও কে কোথা থেকে দেখো প্লিজ যদি পুরো ভিডিওটি ওয়াচ করে থাকো তাহলে সেটা কমেন্ট করে বল। কমেন্টে অনেকেও বলেছো আমার বাড়ি কোথায়। আমার বাড়ি কিন্তু শিলিগুড়ি। সো চলো এই ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই বল।